ওয়েলকাম টু ইউটিউব তপন লাইফস্টাইল। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, অনেকেরই প্রশ্ন থাকে যে সিএমসি হসপিটালের কার্ড দেয়, যেটা হচ্ছে হসপিটাল কার্ড, ঠিক এটিএমের মতো। তার কাজটা কী এবং কেনই বা লাগে, কোথায় কোথায় লাগে, অনেকেই জানে না এই ব্যাপারটা। প্রথম যারা যায় তাদের খুব মুশকিলই হয়। যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট করলেন, যে রোগে দেখাতে যাচ্ছেন, সেটা একটা কাগজ পাবেন বা একটা মেসেজ পাবেন। সেই মেসেজটা নিয়ে বা সেই কাগজটা নিয়ে আপনি যখন সিএমসি হসপিটালে যাবেন, সেই সিএমসি হসপিটালে যাওয়ার পরে আপনাকে ওখানে গিয়ে যেখানে মানে কার্ড দেয় জিজ্ঞেস করে নেবেন। ওই যে মানে সিকিউরিটি থাকে, তাদের জিজ্ঞেস করলেই বলে দেবে, ওটা দেখালে ওই আপনার ওই প্রেসক্রিপশনের মেসেজটা দেখালেই বা যদি কাগজ প্রিন্ট আউট নিয়ে যান, সে নিয়ে গেলেই বলে দেবে কোন বিল্ডিংয়ে যেতে হবে। ওই সিলভার গেটের সামনেই বিল্ডিংটা। ওখানে যাওয়ার পরে আপনাকে লাইন দাঁড়াতে হবে। সাধারণত 12, 13, 14 দিত আগে, মানে কাউন্টারে। এখন হয়তো আপনি চেঞ্জ হতে পারে, এর আগে হয়তো অন্য দিয়েছিল আমাদের সময়। এবার গিয়ে দেখি, মেয়ের ক্ষেত্রে গিয়ে দেখি ওইখানে 10, 12, 11 এরকম এই টাইপের আর কি ছিল আর কি। হ্যাঁ, ওটা গেলে দাঁড়ালে আপনাকে ওই মেসেজটা দেখালে বা ওই কাগজটা যে প্রিন্ট আউট নিয়ে যান, হ্যাঁ নিয়ে গেলে আপনাকে বিনা পয়সায় একটা এটিএম কার্ডের মধ্যে দেবে। ঠিক এটিএম কার্ড যেরকম দেখতে ওরকমই। তাতে লেখা থাকবে একটা কোড নম্বর লেখা থাকবে, মানে নম্বর লেখা থাকবে, 10 কি 12টা ডিজিটের একটা নম্বর লেখা থাকবে। এটা হচ্ছে আপনার রুগীর আর কি, যে দেখাবে তার হচ্ছে হসপিটাল মানে নাম্বার। এইটা না হলে আপনাকে প্রথম থেকে রুগী দেখবে না, হবে না। আর এটা হারিয়ে গেলে আপনাকে, বর্তমানে দেখলাম গিয়ে এবার লেখা রয়েছে, যদি হারিয়ে ফেলেন তাহলে আবার 100 টাকা দিলে আপনাকে করে দেবে। প্রথমবার ফ্রি, তারপরে আবার হারিয়ে গেলে 100 টাকা দেবে। এবার ওই কার্ড নিয়ে নিলেন, কার্ড নিয়ে এবার যে ডেটটা দিয়েছে আপনাকে, যে কার্ডটা নেওয়ার পর যে ডেট মানে আপনি প্রেসক্রিপশন করেছেন যে কোন ডেটে কোন সময় দেখাবে, সেখানে গেলেন। এর আগের ভিডিওটা আমি বলেছি এই ব্যাপারটা, তো আবার একটা মানে এই কার্ড সম্বন্ধে বলছি। কার্ডটা তো বলা হয়নি, কার্ডটা সম্বন্ধে কী জিনিস। এবার ওই কার্ডটা নেওয়ার পরে ওই কার্ডটা কিন্তু আপনি টাকা জমা দিতে পারেন, যা 2000, 5000, 10,000 যা তো ইচ্ছা আপনি জমা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু একটাই প্রবলেম, ওটা কিন্তু আপনি বাইরে কিন্তু ওই কার্ডটা দিয়ে কিন্তু কোনো টাকা এটিএম থেকে তুলতে পারবেন না। একমাত্র হসপিটালের মাধ্যমেই আপনাকে টাকাটা নিতে হবে। যেরকম ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া, তারপরে আপনার হচ্ছে মেডিকেলের রিপোর্ট মানে টেস্ট করানো, এই ধরনের হসপিটালেই। কিন্তু ওই হসপিটাল থেকেও কিন্তু টাকা তুলতে পারবেন না আপাতত। ওইখানে জমা দিলে আপনাকে ওই হসপিটালে করতে হবে। যদি আপনি যদি একদম ছেড়ে দেন, হবে না, সেটা অনেক ব্যাপার, সেটা দরখাস্ত করে আবার ওই টাকাটা তোলা যায়, কিছু টাকা তোলা যায়, অসুবিধা নেই। সেটা আর করতে যাবো কেন আমরা, যেহেতু আগে এটিএম কার্ড জমা দিলে এটিএম দিয়ে আপনি পেমেন্ট করতে পারছেন। এই যে আমি যখন করেছিলাম, আমি কিন্তু সমস্ত কার্ডই ওই এটিএম দিয়ে কাজ করি, এবং কিছু নগদ থাকলে নগদ দিই, অল্প টাকা হলে। আর ওই কার্ডটা মাত্র ওই 5 টাকা মাত্র রেখেছি, যা না রাখলে অসুবিধা নেই। ওই কার্ডটা শুধু একমাত্র আপনাকে যেখানে যাবেন দেখালে, সেই নম্বর দেখলে নম্বর অনুযায়ী আপনাকে কম্পিউটারে কী করে সমস্ত রিপোর্ট মানে তুলতে হয়। ওটা একটা মাধ্যম আর কি, এই জন্য। তো ওই কার্ডটা নিশ্চয়ই আমি একটু বোঝাতে পেরেছি। এবার যা রিপোর্টটা করান না কেন, ডাক্তার যদি না লিখে দেয় আপনি কোনো কিছুই তুলতে পারবেন না। ডাক্তার দেখিয়ে নেওয়ার পরে অনেকে আমাকে ফোন করে একটু বলেছে যে এই ব্যাপার, তা আমি তাদের জন্যই বলছি আর কি, বিশেষ করে সবার জন্যই বলছি, সেটা না, মানে সবাই মানে উপকার হলে আমারই ভালো। তা বলছি ওই কার্ডটা ডাক্তারের কাছে প্রেসক্রিপশনটা নেওয়ার উদ্দেশ্য হলো কি, ধরুন আপনি ডাক্তার থেকে চলে এলেন, কাগজটা নিয়ে এলেন না, এই 6 মাসের ওষুধ দিয়েছে আপনাকে, আপনি দিব্যি আবার মাথায় আসে, আপনি খাচ্ছেন দাচ্ছেন সমস্ত কিছু ঠিক আছে, আবার 6 মাস পরে যাবেন। কিন্তু মাঝখানে আবার একটু অসুস্থ হয়ে গেল অন্য কারণে, যেমন গ্যাসের হয়তো পেটের কারণে, এবারে তো এখানে আপনি আগে হয়তো অন্য একটা জ্বর হয়েছে বা তার জন্য পাতলা পায়, সাপোজ উদাহরণ হিসাবে, তাহলে আপনি ডাক্তারকে বলেন এই ওষুধ খাই, কিন্তু রিপোর্টটা তো আপনি দেখাতে পারছেন না লোকাল ডাক্তারকে।
তো কলকাতা কিন্তু তখন আরো মানে আমার সমস্যায় পড়ে যাবে যে অ্যাকচুয়ালি এর প্রবলেমটা কি আর আমি কী ওষুধ দেবো। এই জন্য ওই প্রেসক্রিপশনটা আর মেডিকেল রিপোর্টটা তুলে নিয়ে আসা দরকার। তাহলে কি আপনার একটা কাগজ থাকবে, প্রেসক্রিপশন রিপোর্টটা থাকবে, তাতে লেখা থাকবে কী রোগ হয়েছে, কী বৃত্তান্ত, কোন কোন ডাক্তার দেখেছে, কোন টাইমে, কী ডেটে কী কী রিপোর্ট করানো হয়েছে, কী রিপোর্ট, কী রেজাল্ট। হ্যাঁ, আর তাহলে নয় সবার লাস্টে লেখা থাকবে আপনি কী কী ওষুধ কতটা কদিন খাবেন, কী কী বৃত্তান্ত খাবেন, এবং লাস্টে একদম কলমে লেখা থাকবে আপনি ক মাস পরে আবার আপনাকে ওখানে চেক আপ করাতে যেতে হবে। এবং যদি চেক আপ করার সময় আগে যদি কোনো রিপোর্ট করতে হয়, বা ব্লাড রিপোর্ট করতে হয়, বা পায়খানার রিপোর্ট করতে হয়, বা কফ রিপোর্ট করতে হয়, যে কোনো রিপোর্ট করতে মানে টেস্ট করাতে হয়, তাহলে কী হবে আপনাকে ওতে লেখা থাকবে, আপনাকে ওটাও লিখে দেবে, লিখে দিলে ওটা আপনি ওই কাগজটা দেখালে যে ডেটটা আবার পরের ডেটে নেবেন আর কি, পরের 6 মাস পরে কি 3 মাস পরে আবার ডেট দেবে, সেই ডেটে যখন যাবেন তার 2 দিন আগে গিয়ে কী হবে ওইগুলো টেস্ট করালে কী হবে আপনার প্রবলেমটা হবে না, হবে না। তাহলে তাহলে আপনার ওই প্রবলেমটা হবে না। কিন্তু যখন ওটা না নেন তাহলে কিন্তু আপনাকে ওখানে গিয়ে জানান যে ডেটে আজকে গেলেন, কালকে হয়তো আবার ডাক্তার দেখানোর ডেট আর কি, কিন্তু ওই রিপোর্টটা আপনি করলেন না, তাহলে কী হবে আপনার প্রবলেম দাঁড়িয়ে যাবে, ভুলে গেছেন হয়তো, তখন কিন্তু আপনার আবার ফিল করতে হবে কি সেই ডাক্তার দেখালেন, ডাক্তার দেখানোর পর ডাক্তার আবার আপনাকে ডেট দেবে একটা, সেই ডেটে আপনার আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অবশ্য ডিস্টার্ব হবে না, তখন ডাক্তারই অ্যাপয়েন্টমেন্ট আপনার করে দেবে। কিন্তু থাকতে হবে কি আবার ডেট, এমন ধরো সোমবার ডাক্তার বসে আর পরে সোমবার সেই ডাক্তার বসে, এর মধ্যে এই ডিপার্টমেন্টে আর এই ডাক্তার বসে না, তাহলে আপনার কী হবে আবার সোমবারও থাকতে হবে আপনাকে, প্রবলেম দাঁড়িয়ে যাবে ওখানে, আপনার জন্য একাদিন তো বসবে না। যেমন আমার ডাক্তার প্রতি বুধবারে বসে, আমার মেয়ে ডাক্তার সোমবারে বৃহস্পতিবারে বসে, এইভাবে আর কি সিস্টেম আছে। প্রতিদিন কিন্তু প্রত্যেকটা রোগীর ট্রিটমেন্ট হয় না ওখানে, ইমার্জেন্সি ছাড়া একটা আউটডোরে একটা সিস্টেম আছে। আমার এক সপ্তাহে একদিন বসে, আমার মেয়ের সপ্তাহে 2 দিন বসে, এরকম আর কি। তাহলে আপনার পিছিয়ে যাবে, আবার সেই টেস্ট করালেন, রিপোর্টটা ওদের কাছে যাবে, তারপর আপনাকে দেখাতে হবে। তাহলে মানে আবার 7 দিন পিছিয়ে গেল, বা 5 দিন পিছিয়ে গেল, বা 3 দিন পিছিয়ে গেল, আপনার প্রবলেমটা কিন্তু আপনাকেই হবে, অন্য কারোর কোনো প্রবলেমটা হবে না, এটা বুঝতে হবে সবসময়। যাই করবেন না কেন প্রবলেম আপনার, তাদের কোনো প্রবলেম নেই। দেখুন আমার ক্ষেত্রে হয়েছিল এবার, আমি এত কিছু মানে ইয়ে করার পরেও আমি যখন আমার মেয়েকে টেস্ট করাতে গেছিলাম, একটা টেস্ট বাকি রয়ে গেছিলো। আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে এটা টেস্ট হয়েছে, বলছে হ্যাঁ সমস্ত টেস্ট হয়ে গেছে, এবং আমাকে বিলও দিয়ে টাকাও নিয়ে নিয়েছে। কিন্তু ওরা যে কাগজটা দিয়েছে সেটা আমি খেয়াল করিনি, আর ওরা বলেছে আমার সমস্ত টেস্ট হয়ে গেছে, আপনার কোনো টেস্ট করা বাকি নেই, কিন্তু একটা বাকি ছিল তার মধ্যে, আমি সেটা ভুল করে দেখিনি, তার জন্য আমাকে তারপর আবার টেস্ট করালাম। যেহেতু আমার সোমবার আর বৃহস্পতিবারে বসে, যেহেতু আমি সোমবারে দেখিয়েছিলাম, মাঝখানে হলো বৃহস্পতিবার, আমি টাইম নিয়ে গেছিলাম, যখন আমি যাই 2টো টাইম নিয়ে যাই, আমার ক্ষেত্রেও যা আমার মেয়ের ক্ষেত্রেও তাই, না এই ডেট না হলে পর ডেটে এইভাবে আমি টাইমটা নিয়ে যাই। না আমার অভিজ্ঞতা আমি বলছি আর কি, এটা দরকার, অনেক মুশকিল হয়ে যায়। তারপর তার পর ডেট দেখিয়েছি, তারপর আমি এসেছি, যাতে আপনাদের এই প্রবলেমগুলো না হয়, তার জন্য এই ভিডিওটা আমার করা। আর কার্ডটা সম্বন্ধে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি যে কার্ডটা কেন লাগে। কিন্তু আরেকটা বিষয়, সেই কার্ডটা থেকে টাকা জমা দিলে কিন্তু আপনি কোনো এটিএম বা বাইরে এসে টাকা তুলবেন সেটা কিন্তু হবে না, একদমই হবে না। একমাত্র এই কার্ডটা চালু থাকে শুধু একমাত্র সিএমসির মধ্যে, কোনো টাকা তোলা যায় না। ওষুধ কিনতে হবে, তাতে কাটবে। আপনি ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তাতে কাটবে। টেস্ট করাবেন, তাতে কাটবে। আর বাদ বাকি টাকা থেকে যাবে, পরে বার আবার হবে, এই তো বাকি। তো আমি ওটা করি না, আমি টাকা এটিএম, হ্যাঁ ওখানে এটিএম এর প্রচুর চলে যাবে, এটিএমতে আপনি পেমেন্ট করতে পারেন, নগদ টাকাও পেমেন্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। সেটার জন্য কোনো প্রচুর জায়গায় প্রচুর কাউন্টার আছে, মানে হসপিটালে ভর্তি কাউন্টার, কোনো প্রবলেম নাই। এটা মেন ক্যাম্পাসেও আছে, কাঠপাট্টিতেও আছে, যেখানে যান না কেন কাউন্টার ভর্তি, টাকা দেওয়ার কোনো প্রবলেম নেই, টেস্ট তোলা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনার ভাষাগত কোনো প্রবলেম নেই। যেভাবে যান না কেন আপনি ট্রিটমেন্ট করে সুস্থভাবে চলে আসতে পারবেন। আশা করি নিশ্চয়ই এটাই, আমি চাইবো না যে সবাই যাক, কারণ কি এটা রোগ ব্যাপার তো, কারণ রোগ না হলেই ভালো আর কি, সুস্থ থাকাই সবাই ভালো, তাহলে সেটাই দেশটা উন্নত হবে আর কি, সেটাই আমি চাই। তো খুবই খারাপ লাগে, তাও শরীর খারাপ হলে আমাকে প্রতিবার যেতে হয়, তো আমি বুঝতে পারি ব্যাপারটা, নানান সমস্যা দাঁড়িয়ে যায়, যাওয়া আসা দূরে,
এইবারটা আমার জন্য যাবে। বসে 2-3 বার করে যেতে হয়। সববারে বাবার জন্যই যাওয়া হয়, কিন্তু এইবারটা আমার জন্য। যাও। ওয়ান পিস আউট। হ্যাঁ, যাও, এখন আমার সুস্থ আছে। এখানে কলকাতা দেখিয়ে আমি কলকাতায় দোষ দেবো না, কোনো ডাক্তারকে আমি কিছু বলবো না। এখানে টেস্ট করে আমি কোনো এখানে বেশ টাকা খরচা করেও টেস্ট করে কোনো রিপোর্ট পাইনি, বলছে সুস্থ, কোনো রিপোর্টে কোনো খারাপ কিছু হয়নি। কিন্তু ওখানে গিয়ে যা ধরা পড়েছে সেটা আমি বলছি না, কেন কি বৃত্তান্ত রোগ সম্বন্ধে কিছু বলা না বলাই ভালো। হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে প্রথম 2 দিনে আমার ট্রিটমেন্ট ধরা পড়ে গেছে, ব্যাস ট্রিটমেন্ট করেছে, বলছে এই ওষুধ খেলে আপনার রোগ ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে না হলে আর ভবিষ্যতে গিয়ে আমার প্রবলেম দাঁড়াতো। হ্যাঁ, এই বিষয় নিয়ে একটা ভিডিও করবো, আমার যে প্রবলেমটা আছে সেটা নিয়ে একটা ভিডিও করবো, করে নিয়ে জানাবো এই ধরনের কোনো প্রবলেম হলে যাতে লোকে সুস্থভাবে মানে যেতে পারে। এখানকার ডাক্তারের ওটা কাঠটুকরা না হলে যাতে না দাঁড়িয়ে থাকে, তাহলে কি হয় রোগটা বেড়ে যাবে। যাতে অল্পতে সেরে যায় সেটা আর হলো না, দাঁড়ানো দেরি করার জন্য এমন হলো দীর্ঘদিন ওষুধ খেতে হলো, সারলই না। এরকম মোটা মোটা ডায়েরি হয়ে গেছে একটা বাবা। তাহলে নিশ্চয়ই কার্ড সম্বন্ধে বোঝাতে পেরেছি। মাস্ট কার্ডটা নিতেই হবে, করতেই হবে, হসপিটাল কার্ড, নাহলে আপনাকে হবে না। আমি এর পরে ভিডিওতে পারলে আমি কার্ডটা আপনাকে দেখিয়ে দেবো, ঠিক এটিএম কার্ডের মতো। এটিএম এর মতনই। যাও, আজকের মতো এই ভিডিওটা রাখছি। ভালো থাকবেন, যাতে ভিডিও না যাওয়া লাগে আপনাদের, সেটাই আশাই করছি। ভগবান মানে প্রার্থনা করবো যাতে কারো রোগ ব্যাধি না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে এই ভিডিওটা পারলে দেখবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, কমেন্ট করে দেবেন। কোনো ভুল ত্রুটি হলে নিশ্চয়ই আমার কমেন্টে জানাবেন, তাহলে কি হবে আমি সেটা শুধরে নিয়ে পরে ভিডিওটা করবো। তাহলে আজকের মতো রাখছি, বলে দাও, বলে দাও। বাই বাই, টাটা।